Aake
তুমি কত মান আমার নিতাই এনেছে হরি নাম হরির মাঝে তুমি কত মান আমার গৌর বিলাইল মধুনাম ওদের রাতি জুড়াইল হরির মাঝে তুমি কত মান আমার গৌর বিলাইল মধুনাম ওদের রাতি জুড়াইল ডুবলে জানা যায় আমি কি আনন্দ ডুবলে জানা যায় গ্রামে ডুবেছিল গৌরার গীতা। তো পরদিন ঘুম থেকে উঠে দেখছেন ফুলটা ফুটে গেছে। তো ফুলটা যে কিভাবে ফুটলো এটা কিন্তু আমরা দেখতে পেলাম। কলিটা দেখেছি, পরের দিন ফুলটাকে দেখছি, তাই তো ফুটাটা দেখতে পাই না। তদ্রূপ এই যে রায় অঙ্গের সাথে শ্যাম অঙ্গ কি করে মিলিত হলো এইটা কেউ দেখতে পায় না। দুইটি দেহ ভিন্ন থেকে সেটা দেখতে পায় যুগল স্বরূপ দর্শন করে। আবার দুই একীভূত হয়ে অলস বিলাসে যখন এক রূপ পরিগ্রহ করে গৌর হয়ে দাঁড়ায় সেইটাও জীব দেখতে পায়। দুইটি কি করে একত্রে মিলিত হয় এই অলসের বিলাস জীব দেখতে পায়। এটা নিভৃত নিকুঞ্জের মধ্যে হয়। যখন এই দুইটি দেহ একীভূত হয়ে যাচ্ছিল রামানন্দ তখন মূর্ছিত হয়ে পড়ে গেছে। সেই রামানন্দ বলছেন, প্রভু তোমার একই স্বরূপ দেখলাম, গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন ভূপেন্দ্র শুধু বিনা দেহ না স্পর্শ অন্যজন। হে রামানন্দ শুনো, এই যে আমার দেহটা দেখতে পাচ্ছ এইটা গৌরঙ্গ এমনি হয়নি। কিসে হয়েছে জানো? রাধারানীর অঙ্গ স্পর্শে আমার দেহটা গৌর হয়ে গেছে। রাধারানী আমার দেহটাকে অবলম্বন করেছেন বলে আমার দেহটা গৌরবর্ণ হয়েছে। বাহিরে রাধারূপ, অন্তরে হচ্ছে কৃষ্ণ, গদাধরের প্রাণধন ব্রজরস কৃষ্ণ। বাহিরটা রাধা, ভিতরটা একটা কৃষ্ণময়। বাহিরটা তার রাধাময় দেহ। এই যে গৌরকে দেখে কি হয়? বলছে গৌরকে দেখে রাধাকেই দেখা। রাধারানীর স্বরূপটাই এই গৌর স্বরূপ। এই বলছেন বাহিরে রাধার অন্তরে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কোথায়? বলছে রাধার গৌরের ভিতরেই কৃষ্ণ রয়েছে, অন্তরটা কৃষ্ণ রয়েছে। যেমন একটা তামার পাত্রে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, বুঝলেন তো? তামার পাতের উপরে সোনা দিয়ে মুড়ানো হয়েছে, ভিতরটা তামাই রয়েছে কিন্তু বাহিরটা সোনা। তো ভিতরটা কৃষ্ণময়, কৃষ্ণের উপরে রাধা প্রলেপ করেছে, রাধার গৌর কান্তে প্রলেপ করেছে। সেই প্রলেপটা পড়েছে বলে এইবার তার বাহিরটা রাধার অন্তরে শ্রীকৃষ্ণ। গদাধরে প্রাণধন ব্রজরস কৃষ্ণ। গদাধরের প্রাণ হচ্ছে আমার গৌর সুন্দর। কেন? এই গদাধরকে হচ্ছে, গদাধর হচ্ছে রাধা অংশ, সাক্ষাৎ রাধা গদাধর। কি করে হলো? প্রভু জগৎবন্ধু সুন্দর একটা ঘটনা বলেছেন। বলছেন রাধা কি করে হলো? বলছে একবার বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানী আর ব্রজেন্দ্র নন্দন দুজনে একটা পণ রেখেছে, একটা বাজি রেখে নৃত্য করছে। কি নৃত্য? বলছে এই নৃত্যে যে হেরে যাবে সে দাঁড়িয়ে থাকবে, যে জিতবে সে তাকে আনন্দ দেবে। তো রাধারানী এবং গোবিন্দ দুইজন নৃত্য করতে 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 রাধারানীর কাছে গোবিন্দ হেরে গেছে। এবার গোবিন্দ দাঁড়িয়ে আছেন, রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। তো আলিঙ্গন যখন করছেন, আলিঙ্গন করতে করতে কি হয়েছে? এমন ভাবে গোবিন্দকে আলিঙ্গন করছেন শ্রীমতী রাধা ঠাকুরানী যেন গোবিন্দের দেহের মধ্যে রাধার দেহ অঙ্গে অঙ্গে ভিতরে প্রবেশ করে যাচ্ছে। এমন সময় পাশে ছিলেন ললিতা সখী। যখন এই রাধারানী 3 অঙ্গ দেহের ভিতরে প্রবেশ করে ফেলেছে, গোবিন্দের সাথে মিলে গেছে, কিছুটা অংশ বাকি আছে, এমন সময় রাধারানীকে স্পর্শ করে দিয়েছে। স্পর্শ করে বলছে, সখী মিলনে আনন্দ পাবি, সেবা থেকে বঞ্চিত হয়ে যাবি। মিলনে আনন্দ পাবি ঠিক, কিন্তু কৃষ্ণ সেবা সুখ থেকে তো বঞ্চিত হয়ে যাবি। রাধিকাগণ সমস্ত সখীগণ কৃষ্ণ সেবাই তাদের একমাত্র সুখ। কৃষ্ণ সেবাই অন্য কোন সুখ তাদের মনের মধ্যে থাকে না। কি করে গোবিন্দকে সুখী করবেন?
বলছে শ্রীমতী রাধা ঠাকুরানী যে গোবিন্দের বামে দাঁড়ান তাতেও গোবিন্দের সুখ হয়, রাধারানীর সুখের জন্য দাঁড়ান না। রাধারানী বামে দাঁড়ালে গোবিন্দেরই সুখ উৎপাদন হয়, সেই জন্য রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ায়। তাই বলছেন ললিতা সখী স্পর্শ করে দিয়ে যে সখী মিলনে আনন্দ পাবি সেবা থেকে বঞ্চিত। যেই কথাটা বলেছেন যেইটুক মিলে গেছে সেইটা গৌর হয়েছে, যেটুকু বাকি ছিল ওইটা কথা বলা হয়েছে। তাহলে বলতে পারেন তাহলে তো 3 ভাগ তো মিলেই গেছে, এক অংশ গদাধর। তাহলে তো গদাধর অপূর্ণ, রাধা হচ্ছে অপূর্ণ নয়। কেন? বেদে একটা মন্ত্র আছে, পূর্ণপদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পুণ্যের থেকে পুণ্য যুগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন অবশিষ্ট যা থাকে সবই পূর্ণ। গদাধর পূর্ণ রাধাই। এইবার যখনই যান গদাধরকে দিয়ে যখন পাশে যখন দাঁড়ান সেই গোবিন্দের পূর্বের গৌরের পূর্বের স্মৃতি মনে করে। তাই গদাধর তাম্বুল যুগায় বলে না, পদের মধ্যে বলে গদাধর তাম্বুল যুগায়। এই যে যুগলের বিলাসের মূর্তি রাধারানীর ধ্যান মন্ত্রে কি আছে, ধীরতা করা তাম্বুলই। দেখবেন প্রাচীন বিগ্রহের মধ্যে এরকম ভাবে একটা বস্তু ধরে রেখেছেন আর কটাক্ষে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, ডান হাতে একটা দ্রব্য এরকম ধরে রেখেছেন, অর্থাৎ তাম্বুলটা ধরে বদনের দিকে তাকিয়ে থাকেন রাধারানী। তাম্বুলটা ধরে রাখেন, ওই তাম্বুল সেবা করেন গোবিন্দের। তাই বলছে এবার গদাধরকে বামে নিয়ে দাঁড়ায়। গদাধরের প্রাণধন ব্রজরস সদৃশ। এই যে গদাধরকে নিয়ে যখন দাঁড়ায় ব্রজের রসের উৎপাদন হয়, সে ব্রজের রসকে আস্বাদন করেন গদাধরকে বামে নিয়ে। নদিয়ায় 2টি যুগল, নবদ্বীপে 3টি যুগল। কে বলছে গৌর বিষ্ণুপ্রিয়া যুগল, নিতাই গৌর একটা যুগল, গৌর গদাধর একটা যুগল। 3 যুগল গৌর লীলাতে রয়েছে। গৌর বিষ্ণুপ্রিয়া, নিতাই গৌর, গৌর গদাধর। এই 3টি যুগলে তিনি বিলাস করছেন। যখন এইভাবে গদাধরকে নিয়ে আছেন তাই বলছেন এ তার ভাবে ভাবিত আমি করিয়াত্ম মন, তবে নিজ মাধুর্য রস করিয়া সাধন। হে রামানন্দ, এই রাধার অঙ্গ স্পর্শে আমার দেহটা এমন হয়েছে, আর রাধার ওই প্রেম সুধার দ্বারাই আমি এবার সেই প্রেম রসকে আস্বাদন করতে জগতে অবতীর্ণ হয়েছি। এইভাবে যখন স্বরূপ চামোদরের কাছে রায় রামানন্দের কাছে শ্রীমান মহাপ্রভু ধরা পড়ে গেছেন, সমস্ত ঘটনা পরবর্তীতে তাদের কৃপার ফলে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের মাধ্যমে এই জগৎ জানতে পেরেছেন গৌর তত্ত্বকে। শ্রীমান মহাপ্রভু কি তত্ত্ব, কেন জগতে এসেছেন, কি তার কার্য ছিল, এই সেই সমস্ত তত্ত্ব আমরা জানতে পেরেছি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের এবং শ্রীমান মহাপ্রভু পরিকর করে তাদের ভজনের দ্বারা, তাদের সেই কৃপার দ্বারা জীবটা জানতে পেরেছে। ওই যে চুরি করেছেন সেই চুরির ফলশ্রুতিতে এই গৌর অবতার। ওই যে চুরি করছেন, ননি চুরি করতে 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 এই গৌর অবতার। যদি চুরি করাটা না থাকতো, দেখেন খারাপের মধ্যেও ভালো আছে, খারাপের মধ্যেও ভালো আছে। সেই ভালো খারাপটা কখন খারাপ হয়, সেই খারাপটা যখন জীবের অহিতকর হয় তখন সেটা খারাপ। আর যেই খারাপটা জীবের কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটি তখন অতি উত্তম। আর যে কোনো জিনিস যখন ভগবতের সাথে গিয়ে যুক্ত হবে, যত নিকৃষ্টতম হোক, যদি ভগবতের সাথে যুক্ত হয় তখন সেটি ভগবত তুল্য জগৎ কল্যাণ প্রকাশ্য হয়। যেমন নদীর জল বা বিভিন্ন ডুবা নালার জল গিয়ে 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 সমুদ্রে পতিত হচ্ছে, যখন সেই জলটা সমুদ্রে পতিত হচ্ছে তখন সেটাকে নদীর জলও বলে না, গঙ্গার জলও বলে না, সমুদ্রের জল প্রকাশিত হয়। তখন সেটা সম্পূর্ণটাই সমুদ্রের জল। সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে সে সমুদ্র বলে পরিগণিত হয়। কয়লা, তাই না, কত একটা ময়লা বস্তু, হাতে ধরলেই সে কালি লেগে যায়, তাই না, সেই কয়লা। কিন্তু সেই কয়লাটা যখন অগ্নিতে ফেলে দিবেন, কয়লাটা তখন আগুনে পরিণত হবে, তখন সে আর কয়লা থাকে, তখন সে অগ্নি স্বরূপ পরিণত হবে। চুরি করা, মিথ্যা বলা, লোভ করা, এগুলো কি জীবের জন্য মহাপাপ, জীবের অনিষ্ট সাধন করে। এই বস্তু যখন ভগবত সঙ্গের জায়গায় গিয়ে যুক্ত হবে, সেই বস্তু যখন জগৎ কল্যাণের কাজ হবে, তার দ্বারা জগৎ উপকৃত হবে, মহা সম্পদ লাভ করবে। আপত্তি অগ্রাহ্য করে শুনেন, ছেলেদের
মদনের আপত্তি অগ্রাহ্য করে ব্রহ্মা প্রাণ প্রতিষ্ঠা করলেন। যে মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা করলেন সে হল সাক্ষাৎ জীবন। ব্রহ্মা মুগ্ধ হয়ে দেখছে এত চমৎকার, কি সুন্দর সৃষ্টি করলাম। ঠিক এই সময় মদন ঢুকেছে, ঢুকে দেখছে বাবা আর ওই রমণী। আচ্ছা, একটা বান বাবাকে ছুড়ে মারি, ছেড়ে মানুষের সভা হিতাহিত জ্ঞান নেই। ব্রহ্মাকে লক্ষ্য করে, হ্যাঁ মদনের বান শরীরে বেঁধে না, মনের মধ্যে গড়িয়ে ব্রহ্মা বিচলিত হয়ে গেল। তার চোখে ফুটে উঠল কামনা, কাম দৃষ্টি মেয়েটির দিকে হাত করে। মেয়েটি ঘৃণায় লজ্জায় সরে যাচ্ছে। সে তো কন্যা না, সে তো মেয়ে, কন্যা না। বাপের এই পদস্খলন দেখে সে সরে যায়। চতুর্থ লজ্জায় মুখ ঢেকেছে, সপ্তমী মুখ ঘুরিয়ে বসে আছে। এসে গেলেন নারদ ঠাকুর। নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ। যেই মুহূর্তে নাম উচ্চারিত হলো, মদনের বাণীর প্রভাব বুঝলেন। তাই রামচরিত মানস কাব্য স্বামী তুলসীদাস লিখেছে, যাহা রাম তাহা নেই কাম, যাহা রাম তাহা নেই কাম। रवि रजनी कभू न मिले एक ठाव। रवि रजनी রাত্রি, রাত্রি আর সূর্য একসঙ্গে হয় না, তবে কাম আর রাম কোনোদিন একসঙ্গে হয় না। যখন কাম থাকে তখন রাম নেই, আর যখন রাম আসে তখন কাম। রাম মানে ভগবান পরমেশ্বর। সেই নাম উচ্চারিত হলো নারদ ঠাকুরের মুখে, নারায়ণ নারায়ণ হরি নারায়ণ। মুহূর্তে কামের প্রভাব থেকে মুক্ত হলেন ব্রহ্মা, আত্মস্থ হলেন। নারদকে ডাকলেন, ডেকে বললেন, তুমি আমাকে বাঁচিয়ে দিবে, ছেলের কাজ করবি, যথার্থ ছেলের কাজ করবি, আমাকে একটা ঘৃণা, একটা বড় নোংরামির হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিবে, একটা বড় কলঙ্কের থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিবে। তোমাকে আমি সপ্তকল্প পরিণত আয়ু দিলাম। অর্থাৎ আমার মতো সাধ ব্রহ্মা আনবে যাবে, তোমার আয়ু যেমন তেমন মদন এদিকে গুটি গুটি এসে দাঁড়াবে, দান ছুটি যাবে। মদন বলে, বারে আপনি দিয়েছেন, তার প্রভাব কেমন আপনার উপরে একটু দেখে। ব্রহ্মা বলেন, আমি তোর হাতে অর্থ তুলে দিচ্ছি তো, তবে তোকে অভিশাপ দিলাম, এখন থেকে তুই দেবলোকেই থাকবি আর ব্রহ্মলোকে পৌঁছতে পারবি। আমার সামনে আর কোনদিন আসবি না, দেবলোকেই থাকবি, স্বর্গবাস করবি। তাই হবে। এখন তো দুটো গান আছে, হাত নিষ্পেষ করছে, আরেকটা সুযোগ হয়ে গেল। এক অসুর, তার নাম তারকাসুর। তার ইচ্ছে হচ্ছে সে অমরত্ব লাভ করবে, কোনোদিন মরবে না। কঠোর তপস্যা করলে। ব্রহ্মা বলে, আরে কি বলছে আর বল, বলে আমার অমর দিন। ব্রহ্মা বলে, ওটা আমি দিতে পারবো না, অন্য কিছু চেয়ে। আসলে বুদ্ধি তো জানেন, সত্যি দেহ ত্যাগ করেছে,
অতএব শিব আর বিয়ে করবেন না। কি বলছে আমি জানি, শিবের ছেলে হলে সেই একমাত্র আমার বধ করতে পারবে। শিব বিয়েও করবে না, তার ছেলেও হবে না, আমি কোনদিন বলবো না, ঘুরি অপরাধটা নেওয়া হয়ে গেল। ব্রহ্মা বললেন তথাস্তু, তাই হোক। এদিকে দাক্ষায়ণী সতী দেহত্যাগ করে হিমালয় কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। উমা, ডাক নাম উমা, ভালো নাম পার্বতী। শিশুকাল থেকে শিব ভক্ত, প্রতিদিন যেখানে শিব ধ্যান করে সেখানে গিয়ে শিবের চরণে ফুল বেলপাতা অঞ্জলি দান করে রোজ স্নান করেই সেখানে চলে যান, রোজ শিব পুজো করে আসেন। এটা তার ব্রত, এটা তার নিয়ম। তারকাসুর স্বর্গরাজ্য আক্রমণ করলেন। পার্বতী আস্তে আস্তে বড় হতে লাগলেন। তারকাসুর স্বর্গরাজ্য আক্রমণ করলেন। যদি তারা ভাবলেন তাই তো তারকাসুরকে কি করে বধ করে যায়, কেউ নেই। হ্যাঁ, ইন্দ্র খবর নিয়ে জানলেন, সংবাদ নিয়ে জানলেন প্রতিদিন পার্বতী, হিমালয় কন্যা পার্বতী এসে শিবের পুজো করেন। আচ্ছা, এর প্রতি যদি শিবের মনকে আকৃষ্ট করা যায়, শিব যদি একে বিয়ে করে নেন, তারই পুত্র হতে পারে। কিন্তু শিবের মনকে আকৃষ্ট করবে কে? মদন পারবে। মদন বলে বাড়ি, মদন মানে নিশ্চয়। আমার তো মদনের প্রিয় সখা হচ্ছে বসন্ত, আর অপ্সরা মেনকা সব নিয়ে শিব যেখানে ধ্যান করেন সেখানে গেলেন মহাবৈষ্ণব মহাদেব। শ্রীহরি চিন্তায় একবারেই ডুবে যান। কে পুজো করলো, কে এলো, কে গেল, কিছুই দেখেন না। আজকে সোমবার তো, দেখুন ঠিক দিনে ঠিক কথাটাই হচ্ছে, কেমন তার কৃপা দেখুন। যাই হোক, এখন তিনি ওগুলো লক্ষ্যই করেন না, শুধু একটাই বলেন, যারা পূজার যখন ধ্যান বাজে দেখেন ফুল বেল পাতা পড়ে আছে, তখন যারা আবার পুজো করে গেছে সবার মঙ্গল, উঠে চলে যাবে। রোজকার মতো সেদিন এসেছেন পার্বতী, ধ্যানস্থ মহাদেবের চরণে ফুল বেল পাতা অঞ্জলি দান করলেন, চরণে প্রণাম দিচ্ছে। এই সময় ঘটল বিপর্যয়। কেমন? পবন এসে একটু জোরে বাতাস বয়ে গেল। তারপরে পার্বতী, তখনকার দিনে মেয়েরা তো এখনকার মতো ব্লাউজ করতেন না, কাপড়টাই এমন ভাবে পরতেন যাতে করে তাদের স্বাধীনতা বজায় থাকত। কাঁধের থেকে আছেন খুশি গেল, উন্মুক্ত হল বক্ষস্থল। আর সেই মুহূর্তে মদন শিবের হৃদয় লক্ষ্য করে চতুর্থ গান মুহূর্তে বিচলিত হয়ে গেলেন। পার্বতীর দিকে তাকালেন, মুহূর্তকাল পরক্ষণে আত্মস্থ হলেন মহাজন। ভাবলেন, না আমার মন বিচলিত হলো কেন, এই রমণীর প্রতি কেন আকৃষ্ট হলো, মানে আমার মনকে বিচলিত করলে কে? পাথরের আড়ালে দিয়েছে কেন? তৃতীয় নেত্র থেকে ক্রোধ নেই গত আগুন হয়ে গিয়ে পুড়িয়ে ছাড়।
পুনরায় উত্থান এসছে। দেবী পার্বতী মহাদেবের কাছে দাঁড়িয়ে রয়েছেন, তখন ধ্যান করে মহাদেবকে বলছেন, আপনি এক পলকের জন্য হয়তো আমার থেকে এক পাবনার দৃষ্টিতে চেয়েছেন। এখন আমার যদি অন্য কোনো পুরুষান্তর হয়, তাহলে আমি হয়ে যাব ভ্রষ্টা। আমার ধর্ম রক্ষা করি। মহাদেব বললেন, ঠিক আছে, আমি বিবাহ করি। আচ্ছা, মদনের স্ত্রীর নাম হলো রতি। রতি এসে মহাদেবকে প্রণাম করছেন। মহাদেব বলেন, সৌভাগ্যবতী হন। রতি বলেন, এই আশীর্বাদ দিতে তাই না? স্বামী যার সেই নামে সৌভাগ্যবতী হয় কি করি? তোমার স্বামী কই? বলে, আপনি তাকে ঘুরিয়ে বেড়াবেন, আপনার প্রধান বেশি হয়েছে। ও, আমার বাক্য তো মিথ্যা হবে না। আমি মদনকে পুনর্জীবন দিলাম, কিন্তু দেহটা দিতে পারবো না। মদন এখন থেকে হবে অনঙ্গ। অঙ্গের